বিএনপির রাজনীতির আকাশে যখন কালো মেঘের ঘনঘটা, জামায়াতের তখন চলছে পৌষ মাস। দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদর পাচ্ছে দলটি। বিভিন্ন প্রভাবশালী দেশ, বিশেষ করে পশ্চিমারা, যারা কিনা জামায়াত নামটা শুনলেই নাক সিটকাত, তারা এখন নিয়ম করে জামায়াত আমিরের সাথে দেখা করছেন, বিভিন্ন ইভেন্টের আয়োজন করে তাদের ডাকছেন। আজ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নিজ উদ্যোগে তার ঢাকাস্থ অফিসে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে ডেকেছিলেন। সাথে রেখেছিলেন আরও 8টি বিশেষ দেশের রাষ্ট্রদূতদের। এই বৈঠক শেষে জামায়াত আমির মিডিয়ায় যেসব তথ্য দিয়েছেন তা চমকে ওঠার মতো। আমির জামাত জানিয়েছেন, আজকের বৈঠকে মূলত জামাত ক্ষমতায় আসলে দেশ কিভাবে পরিচালনা করবে, তাদের নীতি কি হবে, সবাইকে সাথে নিয়ে কিভাবে দেশ গঠন করবে, সে বিষয়ে জানতে চেয়েছিল ইউ সহ 8টি দেশ। মানে ওরা কি ধরে নিয়েছে যে জামাত আগামীতে সরকার গঠন করবে? না হলে এভাবে সরাসরি পরিকল্পনা জানতে চাওয়ার মানেটা কি? আসলে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা আগে ভাগে দেশের রাজনীতির হাল হকিকত বুঝতে পারে, জনগণের পালস ধরতে পারে। বিভিন্ন গোয়েন্দা জরিপ তাদের হাতে থাকে, ফলে তারা আগে থেকেই সম্ভাব্য ক্ষমতাসীন দল এবং রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্কের ব্যাপারটি ঝালিয়ে নেন। এটি তারা করেন দুটি কারণে: ভূরাজনৈতিক বাস্তবতা এবং ব্যবসা। খেয়াল রাখতে হবে, এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেই বাংলাদেশের সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়, ফলে তাদের সাথে সরকার প্রধানের সুসম্পর্ক থাকাটা জরুরি।